হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো চলে এসেছে ইনসাফ মুভির আরও একটি ক্যারেক্টার ইন্ট্রো পোস্টার। এবার দেয়া হয়েছে তাসনিয়া ফারিনের একটি ছবি পোস্টার আকারে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তাসনিয়া ফারিন একটি লাল আলোয় আলোকিত স্থানে ডান হাতে ফুলের তোড়া এবং বাঁ হাতে কুড়াল নিয়ে দাঁড়িয়ে আছেন। আগের দুইটি পোস্টারের মতো এই পোস্টারেও অভিনেত্রীকে দেখা যাচ্ছে কুড়াল হাতে দাঁড়াতে। তার মানে কুড়াল ইনসাফ মুভির একটি বড় ধরনের বিষয়, যেটা প্রত্যেকটা ক্যারেক্টার রিভিল পোস্টারেই আমরা দেখতে পেয়েছি। এই পোস্টারে তাসনিয়া ফারিনকেও কিন্তু রক্তাক্ত হাতে দেখা যাচ্ছে। তিনি যেটা কালো একটা গাউন পরে আছেন, এক পাশের বাঁ পা সেটা হাঁটু পর্যন্ত উন্মুক্ত, বাঁ হাতে রাখা কুড়ালে রক্তের দাগও কিন্তু রয়েছে। তার মানে পোস্টার অনুযায়ী তাসনিয়া ফারিনের ক্যারেক্টারটাও একটি হিংস্র ক্যারেক্টার বলা যায়। মজার বিষয় হচ্ছে এই ছবিতেও এই পোস্টারেও দেখা যাচ্ছে লাশ পড়ে আছে, একটি কাটা হাত, সামনে পড়ে থাকা একজন ব্যক্তির পায়ের মতো কিছু একটা দেখা যাচ্ছে। তার মানে এটা একটা ভায়োলেন্ট ফিল্ম হতে যাচ্ছে। প্রত্যেকটা পোস্টারই কিন্তু রক্তাক্ত পোস্টার ছিল, ফারিনের পোস্টারও ব্যতিক্রম নয়। আজকের দিনের শুরুতে সঞ্জয় সমাদ্দার তার ফেসবুক পেজে তাসনিয়া ফারিনের ক্যারেক্টার রিভিল হবে এরকম একটা পোস্টার শেয়ার করেন, যেখানে দেখা যাচ্ছিল একটি মেয়ের অবয়ব যার হাতে পিস্তল। তিনি লিখেছিলেন, পাওয়ার পারপাস, দ্য হিরোইন ইজ অন দ্য ওয়ে। সো সেই হিরোইন সন্ধ্যা 7টায় আমাদের সামনে এসে হাজির হয়। আমরা আগেই জানতাম যে এখানে তাসনিয়া ফারিন থাকবেন এবং তাকেই রক্তাক্ত অবতারে আমরা দেখতে পেলাম। তো কেমন লাগলো পোস্টার প্রকাশ হওয়ার পরে বেশ কিছু ফ্যানের কাছ থেকে এই ইনফরমেশন পাওয়া গেছে যে এটি অন্য একটি সিনেমার পোস্টারকে কপি করে তৈরি করা। এখন যে সিনেমার ব্যাপারে কথা বলা হচ্ছে সেটি নেটফ্লিক্সের একটি সিনেমা, সম্ভবত চাইনিজ হবে। সো সেখানে দেখা যাচ্ছিল যে একজন মহিলা ডান হাতে সবজি আর বাঁ হাতে কুড়োল নিয়ে হেঁটে যাচ্ছেন। তিনিও ছিলেন রক্তাক্ত অবতারে। এখানেও তাসনিয়া ফারিনকে রক্তাক্তভাবেই দেখা যাচ্ছে এবং সিমিলার কাইন্ড অফ পোজ, ডান হাতে ফুল এবং বাঁ হাতে কুড়াল। তো ইনসাফ মুভি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার, আমরা যেটা অলরেডি জানি, এবং এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শরীফুল রাজ। তার বিপরীতেই থাকবেন তাসনিয়া ফারিন। এছাড়া ভিলেন হিসেবে আমরা দেখব ভেটেরান অভিনেতা মোশাররফ করিমকে। এখন পর্যন্ত এই ঈদে যতগুলো সিনেমা মুক্তির মিছিলে আছে তার মধ্যে আমি বলবো ইনসাফই সবচেয়ে ভালোভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইনসাফ ছাড়াও আমরা জানি যে তাণ্ডব সিনেমা রিলিজ হবে মেগাস্টার শাকিব খানের। সেই সিনেমা একটি ফার্স্ট লুক পোস্টার দিয়েছিল অনেক আগে, শাকিব খানের জন্মদিনের দিন। এরপর তাদের কাছ থেকে আমরা আর কোনো কন্টেন্ট পাইনি, তবে অনেকগুলো লিকড ফটো এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরঘুর করছে, বাট ওইভাবে প্রমোশনাল কোনো কন্টেন্ট কিন্তু মেকারদের কাছ থেকে পাওয়া যায় না। সেই দিক থেকে ইনসাফকে অবশ্যই আমি সাধুবাদ জানাবো। তারা একটি পরিকল্পিত উপায়ে তাদের সিনেমার প্রচারণা চালাচ্ছে। হোপ ফর দ্য বেস্ট। আশা করি সিনেমাটিও ভালো হবে এবং আমরা সামনে আরও গান, টিজার, ট্রেলার এগুলো দেখতে পাবো। দেখা যাক টাইম বাই টাইম কোন কন্টেন্ট মেকাররা আমাদের কাছে প্রেজেন্ট করে। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন।